হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। এখন ঘুমাইনি গো, কুকুরটা কান্না কান্না করছে, কোলে নিয়ে বসে আছি। আর ওর দিদিভাই স্কুলে গেছে, সকালে ভাত করে দিয়েছি, ওর বাবা খেয়ে গেল কাজে, আর মেয়ে স্কুলে গেছে। সোনার দিদিটা স্কুলে গেছে। এখনো স্নান হয়নি, কিচ্ছু হয়নি তো, কাজকর্ম কিছু করতে পারিনি এখন। তা কান্না করছে, সকাল থেকেই কান্না করছে। কি হয়েছে জানি না, পেটে লাগছে নাকি আজকে। 2 মাস বয়স, দেখো উঁচু হওয়ার জন্য পাগল হয়ে যায়, একটু হবে উঁচু হয়ে থাকবে। হ্যাঁ, কিছু হবে বন্ধুরা, পরে আবার কথা বলবো। তোমার সাথে কান্না করছে, স্নান করবো এখন, আবার রান্না হয়নি, রান্না করবো। রান্না হয় জানি না, ঘুমাবে তারপর রান্না কোনো রকম করতে হবে দুটো। তো চলো পরে আবার দেখাচ্ছি, আগে রান্না করে নেবো, তারপরে চান করবো। চলো আবার তোমাদেরকে পরে কথা বলছি তোমার সাথে। দেখো বন্ধুরা, এখনও আমি স্নান করে উঠতে পারিনি, তো স্নান করবো, তো রান্না করতে এসেছি। এখন রান্না করব, তারপরে স্নান করব। আজকে রান্না করেছি, চলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে ঘি করলা ভাজা, ঘি করলা ভেজেছি। আর এখন আমার তরকারির ঝোলটা ফুটছে, এই যে বুঝতে পারবে নাকি জানি না। এই দেখো, বাটা মাছ, আলু দিয়ে পটল দিয়ে ঝোল হচ্ছে। ঝোল মানে শুধু মাখা মাখা তরকারি করবো। বলো বন্ধুরা, আবার তোমার সঙ্গে পরে কথা বলবো। তা বন্ধুরা, আবারও আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে, মানে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে। একা একা ভালো লাগে না গো। হ্যাঁ, কী বলবো, বাড়ির মধ্যে একা একা থাকি, ভালো লাগে না। আশেপাশে আছে সবাই, কিন্তু বাড়িতে তো একা। তা এখন দুপুরবেলা 3:30 বাজে, এখন খেয়ে দিয়ে এসে বসলাম একটু। যে বেলা হয়ে গেছে চান করতে। মেয়েটা খুব মানে কান্না করছিল, যে হয়তো কিছু শরীরে অসুবিধা হচ্ছিল, ওর জন্য কান্না করছিল। তাই সকালবেলা ঘুমায়নি, রান্না টান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে। দিয়ে চানটা বেলায় হয়ে গেছে অনেক করতে, এখন চুল শুকায়নি তো। তা ভাত খেয়ে মাত্র আসলাম। হ্যাঁ, এই যে বড় মেয়েটা ঘুমাচ্ছে এখানে, ছোটো মেয়েটা এখানে ঘুমাচ্ছে। ওর বাবা খেয়ে আবার কাজে গেছে। আর দুপুরবেলা বসে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে বলতে আমি তো এখন ফোনেই কথা বলবো, তোমাদের কাছে হয়তো পরে যাবে ভিডিওটা এডিট করার পর। যাই হোক, ভালো লাগছে না একটা কারোর সঙ্গে যে বকবক করছি। আর কেউ নেই বলতেও, ঠাম্মা আছে, খুবই বয়স হয়ে গেছে, প্রায় 85 বছর বয়স। হয়তো কিছু করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তাই ওনার সঙ্গে তার কী কথা বলবো, ওর জন্য একা একাই থাকা। আর কী বকবক করবো আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, আর কি শুনতে পাবে না শুনতে পাবে তোমরা, আমি কিছু বুঝতেও পারছি না। ফ্যানটা চলছে। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, আমার মনের কথা তোমাদের সঙ্গে বলবো, গল্প করবো, তোমরা একটু জানাবে তোমাদের মনের কথা। তা চলো আবার পরে কথা বলবো, দেখি একটু ঘুমাই, যদি একটু ঘুম আসে। রাতে তো একটু ঘুম হয় না, রাতে মেয়েটা জেগে থাকে, ঘুমাতে পারি না গো। মানে জাগে না খুব একটা, তবু বাচ্চাদের স্বভাবই
যে একটু রাতে জাগবেই। কালকেও কান্না করেছে বলতে কান্না করে কমই, খেলাই করে, কিন্তু খেলা করলেও আমাকে তো একটু জেগে থাকতে হয়, কি করবে না করবে। ধরো ন্যাকড়া ন্যাকড়া কাপড় টাপড়গুলো থাকে মাথার গোড়ার দিকে, কি হাতে নিয়ে মুখ চাপা দিয়ে দেবে, কি কি করবে, ওই চিন্তাতে আরও ঘুম আসবে না যতই খেলুক পাশে। দেওয়া ঘুম তো হয় না ঠিক মতো। দেখি একটু শুই, যদি একটু ঘুমটা আসে। এরা তো ঘুমাচ্ছে, নাহলে কখন উঠে পড়বে বোঝা মুশকিল। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার অন্য সময় অন্য কিছু শেয়ার করব।